ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ শুরু করলাম। আগের ব্লগে দেখেছিলেই যে শরীরের অবস্থা কতটুকু খারাপ কন্ডিশন ছিল। তো তারপর তো জ্বর সর্দি হয়ে অবস্থা একেবারে খারাপ ছিল আমারও প্লাস সোনা পাপারও। তো দুজনে মেডিসিন নিয়ে এখন একটু সুস্থ আছি। তো আজকে ব্লগটা শুরু করার কারণটা হলো আজকে সোনার পাপা আসছে। প্রায় 12 দিন পর বরের সাথে দেখা। সোনা ওর পাপাকে এতদিন পরে দেখবে, কি জানি কি রিয়াকশনটা হবে, দেখতে খুব ইচ্ছা করছে ওর পাপা। যাই হোক, সোনার পাপার সাথে আমার ভাইও আসছে। তো এবার আসার কারণটা হলো যে একবারে আমাদেরকে প্লাস জিনিসগুলো নিয়ে একবারে মার্কেটে শিফট হয়ে যাব একবারের জন্য। তো আর বেশি দিন না, কয়েকদিনের মেহমান। তো ভাবলাম না আজকে থেকে ব্লগটা শুরু করে দিই, যতদিনই আছি এখানে স্মৃতিগুলো কালেক্ট করে নিয়ে যাব আর প্লাস তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এখানে দেখো করেছি চানা দিয়ে আলু দিয়ে তরকারি একটা, আর রুটিটা ওরা আসলে করব। এরা মুখটা কিটা করছে দেখো, মুখটা মুখ করিয়া রাখছে। ও বেটা আপা দাও না, আপা আপা দিয়ে দাও। আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও। চিনছে রে তো চিনবো না নি। এই যে মামাইকে একটা আপা দিয়ে দাও, মামাইকে একটা আপা দিয়ে দাও, আপা দিয়ে দাও। হ্যাঁ তুমি ভালো না না এরম টাটা দিলেইছো তো হে ভাবছে ঘুরার জন্য। টাটা টাটা। দেখি আমার কোলে আইবে কি না, কখন মুখ করলে আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আপা করে দাও, পাপাকে আবার। তখন সবাইকে দিলাম, আমিও খেতে বসলাম। আর ওদিকে তো সোনার পাপাকে পেয়ে পাপা বেটু পুরো পাগল হয়ে গেছে। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। দেখো গাইস, আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো আজকে তো মনসা পূজা। তো এখানে তো আমি প্রত্যেকবার এরকমই করি, এই যে ঠাকুর ঘরের এক সাইডে একটু পাকাটা মুছে দিয়ে দুধ কলা তার উপর ঘি মধু দিয়ে ভালো করে বাটাটা দিয়ে মনসা মায়ের নামে ফুল দিয়ে বাতি জ্বালিয়ে দিই। এরকম ঘরে মনসা মার নামে দুধ আর কলাটা দিয়ে দিই। আর সন্ধ্যাবেলা কী করি, এই যে কুয়ার পাড়ে গিয়ে একটা জায়গাতে জল টল দিয়ে ভালো করে মুছে টুছে তারপর আমি মনসা মার নামে এটা বাইরে দিয়ে আসি বাটিটা। আবার কালকে স্নানের আগে বাটিটা তুলে ফেলি। তো এই যে রান্না করতে চলে আসলাম। তো এখানে করছি আলু আর ভাত করলা দিয়ে মাছের তরকারি। তো দুবেলার জন্য করে নিচ্ছি, রাত্রের থেকে পুরো পেকিং হবে। তো এখানে রান্নাবান্না করে নিচ্ছি। আর কী হয়েছে দেখো, এই যে এই গ্যাসটা না পুরো নষ্ট হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আর কত চলবে। ভিতরে যে জিনিসটা এটা পুরো ক্ষয় হয়ে গেছে। তো কিছুটা মাছ আমি ভাজতেও পারিনি, এখনও আছে, রান্নাবান্না করার পর ভাজতে হবে। আর এখানে ইন্ডাকশনে আমি এই যে সোয়াবিন তরকারিটা করছি। দেখো খুব তরকারিটা করতে হবে, এটা হওয়ার পর ভাতটা নামাবো, তো দেরি হয়ে যাবে না। তো তার জন্য ইন্ডাকশনে আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম।
তো চলো ঝটপট রান্নাটা করে নিই। রান্না করতে করতে তোমরা দুটা সোনার কিউট ক্লিপ দেখে নাও, যেটা আমি ওকে শিপ বানিয়েছিলাম আর ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমি ওকে খুব সুন্দর সাজিয়েছিলাম। তো সেটা আমি একটু এক ঝলক ক্যাপচার করে রেখেছিলাম, তো সেটাই তোমরা দেখে নাও। তারপর আবার ফিরে আসছি আজকের ব্লগে। এটা আবার ঢুকাও এখানে ঢুকাও। নো, রাখো এখানে। তো শ্রাবণ মাসের লাস্ট সোমবারের দিনে ওকে আমি শিব লুকটা ক্রিয়েট করেছিলাম, মিনি ব্লগের থ্রুতে শেয়ার করে দিয়েছি। হয়তো যারা মিনি ব্লগ দেখো না তারা জানবে না, তো ক্লিপটা ছিল এই জন্য ডিলিট করিনি। আর ওই দিন পল্লবী মাম গুন্ডিও আমাকে অনেকটা হেল্প করেছে, যেহেতু সোনার পাপা ছিল না। আর এই ফটোশ্যুটটা 14 আগস্টে করেছিলাম। কিন্তু এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছই মমিতা দেবনাথের সাথে কি অত্যাচার হয়েছে। আমরা শুধু কিন্তু ব্রিটিশদের থেকে রক্ষা পেয়েছি, কিন্তু এখনও ওই অসৎ মানুষগুলোর থেকে আমরা রক্ষা পাইনি। আমরা মেয়েরা কিন্তু কোনো দিকে সেফ না। একটা মেয়ে যদি নিজের ইচ্ছাটাকে পূরণ করতে যায় সেটা কি ভুল, সেটা কি খারাপ? ও নিজের ইচ্ছাটাকে পূরণ করতে গিয়ে কি হলো, ওর জীবনটাই চলে গেল। আমিও এটাই বলতে চাই, জাস্টিসটা এরকম হতে হবে যে যেই নোংরা মানুষগুলো এই কাজগুলো করেছে সেগুলোর যাতে ফাঁসি হোক, বাস। ওদের মরণটা দেখতে পারলে কিন্তু সেই মেয়েটার বুকে আত্মা শান্তি হবে। তো ওরে বাবারে, আবার আবার আপ্পা করে দাও। কি হয়েছে? মেয়ে করে দাও, মেয়ে। আপ্পা আবার উল্লে বাবালে, আদর ঝরে পড়ছে। আবার মাগো মামাইকে একটা আপ্পা করে দাও, মামাইকে এই যে মামাইকে করে দাও। মা আবার করে দাও। কাকে ডাকো? তো গাইস ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো। এই যে ভাতটা জাস্ট হলো, পুরো গরম। একটা চুলাতে করতে বহুত প্রবলেম হয়ে যায়। আর এই যে মাছের তরকারি, আর এই যে সয়াবিন তরকারি। আর সোনার জন্য সয়াবিন তরকারিতে একটুকু মরিচ দিইনি, তো এটা সোনাকেও খাওয়াতে পারবো। আর কম তেল দিয়ে করেছি। আর সোনার জন্য একটা মাছ ভাজা রেখেছি। এই যে 3-2 জ্বলানো হয়েছে, আর এদিকে ভাত খাওয়া হচ্ছে। ভাই একবার দেখ। আর এই যে সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে কি যে অবস্থা করছে। তো ওরা খেয়ে উঠবে, তারপর সোনাকে ধরবে, তারপর আমি খাবো। তো ঠিক আছে, চলো। দেখো ঘড়িতে বাজে 3টা। একটা চুলায় রাঁধতে এত সময় হয়ে গেছে, আর আমি খেতে তো 4টা। তারপরে আবার পুজো দিতে যাবো একটা মন্দিরে। তো ঠিক আছে, চলো দেখতে যাবো। গাইস তো খেয়ে দিয়ে উঠতে প্রায় 4টা বেজেই গেছিলো। তারপর বাসন ধুয়ে আস্তে 4:30। তো 5-10 মিনিট একটু রেস্ট করে এখন দেখো রেডি হয়ে পড়েছি। তো কানাই স্যারদের ঘরে জাগ্রত একটা কালী মন্দির আছে, মানে পাথরের মূর্তি, খুব জাগ্রত আর কি। তো সেখানে আমি বলে রেখেছিলাম সোনা আওয়ার আগে যে ও আমাদের লাইফে সুস্থভাবে আসলে আমি গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসবো। তো দেখো সোনা দেড় বছরের হয়ে গেছে, কিন্তু এখনো মানসিকটা দেওয়া হয়নি। কিন্তু এখন তো আমরা ট্রান্সফার হয়ে যাবো, কবে আসতে পারবো না আর পারবো কোনো ঠিক ঠিকানা নেই। তো যতদিনই আছি যেই জিনিসগুলো আছে কমপ্লিট করে নিই। তো আজকে কানাই স্যারদের ঘরে যাব পুজোটা দিতে, কালকে আবার শিলচর কাছারকান্দি মন্দিরও যাওয়ার আছে। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবোই। তো সোনার পাপা এই জন্য 4 দিনের সময় নিয়ে এসেছে পেকিং প্লাস মানসিকগুলো দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলো এখন বের হয়ে যাক, দেখতে থাকো তোমরা। টুক বুড়াকে দেখো, এখন হাঁটতে শিখে গেছে না, বাস সারা ঘর হেঁটে একদম একাকার করে দেবে। আর জিনিস তো আছে এদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, এই করে। দেখো কাণ্ড দেখো। নইস না, কোলে উঠে না তখন।
একদম কোলে উঠতে চায় না আজকাল, খালি হাঁটা শিখে গেছে যে খালি হাঁটবে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে থাক থাক বাস। ও মা গো দেখেছো, এই যে হাঁটবে উঠবে পড়বে। এই যে সানা পাপা ঘুরতে যাচ্ছে আজকে, পাপা আসছে আর আজকে ঘুরতে যাচ্ছে। তুমি কি স্যান্ডেল পরেছো? বাহ, দুটোটা একখানে করো না। ওরে বাবালে, একটু হিলা। বের হয়ে পড়েছি, মোটামুটি একটু দূরে আছে কানাই স্যারদের ঘর। তো ঠিক আছে চলো একবারে গিয়ে নি। করে দাও তো মাই তো টাটা ওটা করে লিখো স্যারটা। এসে পড়েছি, প্রথমবার আসলাম কানাই স্যারদের ঘরে। আর সামনে দেখো একটা এলপি স্কুল, আর এই দেখো এটা অগো পুষ্কুনি না? আর এই যে উচ্চা ওই যে উপরে ঘরটা আর কি কানাই স্যারদের। স্যারও জানেন আমরা আসবো, যে বলা হয়নি, হুট করে এসে পড়লাম। চলো যাই, সুন্দর করে পুজোটা দিয়ে নি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো আসবো আসবো। কোন এই সিঁড়ি দিয়ে উঠুম? পাপা এখানে আসো, এখানে আসো, এখানে আসো। নাই 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 নাই। তুমি জ্বলাতে পারবে না তো। দেখো ধূপকাঠি জ্বলাই যে কি করবা যেটা আসলো না একটা লম্বা থাকে তো স্যার আগুন নাই যে। ও আবার লাগাই, আমরা যে লাগাই ওরকম, দেখছো? দেখো গাইস, কাণ্ড দেখো আরেকজনের। এদিকে তুমি কি ভক্ত হবে ঠাকুরের? হ্যাঁ বাস, লজ্জা হলো সবচেয়ে ফেভারিট জিনিস।
আনো আনো আনো। তো এই যে এই হলো পাথরের কালী মূর্তিটা। এটা উঠে না, খালি উপরটা আইব। ও, উপরটা সরাই, মধ্যে মধ্যে নিচে আনি তো। তোমরা মূর্তি দিয়ে পূজা করো না বিশ্বরি? তুমি করছো? না, শিলচরতে গেছি। ও আচ্ছা আচ্ছা, বাসার পূজা আমরা করি না। গাইস, পুজো দেওয়া শেষ। তো এখন আমরা স্যারের ঘরে চলে আসলাম একটু প্রসাদ খেতে, মনসা পুজোর প্রসাদ। আর সোনা তো একদম চারোদিকে গাড়ি নিয়ে ব্যস্ত। দেখো একটু সবাই, দেখো একটু সবাই। ওই তোমার তো মেহমান মনে হইতেছে, মনে হচ্ছে শিলচর ঘুরতে আইছে। আর ওই যে আরেকটা, আর এইটাকে দেখো, বাস নিচে পুরো বড় স্পেস পেয়ে গেছে, একবার হাঁটছে একবার দৌড়াদৌড়ি করছে, এই অবস্থা। ও ও সেম আছে, আম ঘরে আছে গরিলা। মাগো কতগুলা বাই করতেছে দেখো, এগুলো যে মজা লাগতো আগে। কি নিয়েছো? তোমাকে কি কি বের করে দিচ্ছে? এই যে নাও, দাও আমাকে দাও। বাহ, প্রসাদ খাচ্ছি আমরা। নো কেমন? আচ্ছা ঠিক আছে। প্রসাদ খেয়ে নিয়েছি, এখন খাচ্ছি খিচুড়ি আর লাবড়া, টেস্টি। দেখবা খাইব, খাই না তো, পায়েস খাবে না, জল খাইব, শুধু শুধু জল খাবে আর কিছু না। ওইটাই না, যোগাযোগ তো ফট করিয়ে ইয়ে হইতো না। টাটা। চলো 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 চলো, টাটা। গাইজ, ওখান থেকে পুজো দিয়ে এসে আবার এখন কুয়ার পাড়ের জায়গাটা ভালো করে ধুয়ে সকালে দুধ কলাটা বাইরে দিয়ে ধূপকাঠির মধ্যে জ্বালিয়ে দিলাম। দেখো, সংসারের সব কিছুর মিডিলে এই কাজগুলো মনে রাখবো। গাইজ, প্যাকিং শুরু, মানে প্যাকিং করা শুরু চলছে। সত্যি কোন দিক থেকে স্টার্ট করব কিছু বুঝে উঠতে পারছি না। তো কার্টুন নিয়ে আনা হয়েছে, আর কার্টুনের মধ্যে দেখো সবচেয়ে বড় প্যাকিং জিনিসটা অলরেডি মানে প্যাক হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখো কি অবস্থা। ওই যে পল্লবী এসে পড়েছে, প্যাক করে দেবে এখন আমাদের সাথে। সত্যি গাইস, কি একটা ঝামেলা, কিভাবে এরকম প্যাক করা যায়। আমরা তো এই জিনিসগুলো কোনোদিনও করিনি না, খালি জিনিস গুছানোর জন্য অনেক। প্রথমে যখন এসেছিলাম তখন এসে গুছিয়েছি, কিন্তু এখন প্যাক করে এতগুলো জিনিস নিয়ে 5 বছরের পুরো জিনিস, এগুলো যে নিয়ে যাব কিভাবে। তো আমাদের সবচেয়ে কিমতি জিনিসটাকে দেখো, ওই যে টাটা করছে। হ্যাঁ, সত্যি গাইস, একটাই কথা বলবো যে অনেক ধৈর্য শক্তি নিয়ে কাজের সাথে সাথে আমি ব্লগটাও শেয়ার করছি। শনিবারের ব্লগ সোমবারে দেখছো, বিকজ কালকে আমার শরীর এত খারাপ হয়েছে, মন্দিরে পুজো দিতে গিয়ে এসে যে আমি ব্লগটা এডিট করবো একেবারেই সময় পাইনি। আজকে আমি বিকালবেলা ব্লগ এডিট করলাম, ভয়েস দিচ্ছি। তো তোমরা একটু সাপোর্ট করো আর একটু ওয়েট করবে, প্রত্যেক দিনের ব্লগ আসবে, কিন্তু এডিটটা সময় মতন করতে পারছি না, যেহেতু পুরো ঘরের প্যাকিং করতে হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে, সোনাকে দেখতে হচ্ছে, মানুষ আসছে দেখা করতে, ওদেরকেও সাথে কথা বলতে হচ্ছে। মানে তোমাদেরকে কি বলবো, আমার মানে শুধু স্লাইনের দরকার, এরকম ফিল হচ্ছে আমার শরীরে। সব একটা একটা জিনিস নামাচ্ছি। এই যে মাম হাইকো থ্যাংক
টু আমার ভাই, যে ভাই না আসলে কি যে হতো, কিভাবে প্যাকিং হতো জানি না। আমরা সব কিছু ওর সামনে এনে এনে দিচ্ছি, ওই পুরোটা প্যাকিং করছে। এত সুন্দর প্যাকিং করছে, কোনো দিকে কোনো ফাঁকা জায়গা থাকতেই দিচ্ছে না। মানে অনেক করছে ভাই আমাদের জন্য। ওরও বয়স কতটুকু বলো, ও মানে উঠে পড়ে লেগেছে। প্যাকিং করতে করতে 2-3 বেজে যায়, কিন্তু নন স্টপ প্যাকিং করতেই আছে, মানে এত ধৈর্য। মানে তো ও না আসলে সত্যি অনেক প্রবলেম হয়ে যেত। আর এখানে সোনার নাটক দেখাচ্ছিলাম তো এই যে সোনা বাবা ঘর কই এরাম ডাকঘর, চিঠি পাঠাও, চিঠি এরাম উঠাও তো, এখন উঠাও না দেখি। এই যে এরাম এদিক দিয়ে কেমনে বের হবে? আচ্ছা এদিক দিয়ে আসে। এই যে গিজি গিজি এখন আবার আর পারবো না, নামাই দাও। খালি আন্টির অল্প বড় বড়। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি।